সক্রেটিসের জ্ঞানতত্ত্ব। সক্রেটিস তিনি জ্ঞানতত্ত্ব আলোচনায় কিভাবে করেছেন সেইটা আজকের আমি ব্যাখ্যা করব। আমরা যদি সঠিক পদ্ধতি অনুসরণ করি তাহলে কিন্তু জ্ঞান লাভ করা সম্ভব। কথোপকথন বা সংলাপ পদ্ধতি অনুসরণ করে বাদ এবং প্রতিবাদের মাধ্যমে কোনো শব্দ বা প্রত্যয়ের সঠিক সংজ্ঞা নির্ধারণ করা গেলে জ্ঞান লাভ সম্ভব। সুতরাং সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম নির্ধারণ করলেই দেখা যায় যে সবসময় জ্ঞান লাভ সম্ভব হচ্ছে। জ্ঞানের বিষয় হলো সঠিক এবং সাধারণ বিষয়। আমরা যখন জ্ঞান লাভ করব সেখানে কিন্তু সঠিক এবং সাধারণ বিষয়গুলো আমাদের জানা দরকার। ব্যক্তিবিশেষের বিশেষ কোনো বিষয় নয়। আর ব্যক্তিবিশেষ যেগুলো মতামত দিচ্ছে তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রত্যক্ষের উপর নির্ভর করে তারা সব কিছু বলে, এবং প্রত্যক্ষ যখন জ্ঞান হচ্ছে তখন ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয়ে যায়। সফিস্টদের সঙ্গে সক্রেটিসদের এখানে মতান্তর রয়েছে। সফিস্টদের মতে প্রত্যক্ষ অনুভবই একমাত্র জ্ঞান মাধ্যম, এবং অনুভব যেহেতু ব্যক্তিকেন্দ্রিক, সাধারণ এবং সার্বিক জ্ঞান বলে বাস্তবিক কিছু নেই। সক্রেটিসের মতে জ্ঞান মাধ্যম হলো যুক্তি প্রক্রিয়া এবং যুক্তি সামর্থ্য। মানুষের সাধারণ সামর্থ্য হওয়ার থাকলেও একটা ব্যাপারে তিনি অভিন্ন মত পোষণ করেছেন। সফিস্টদের মতে সক্রেটিসও মানুষকেই কেবল তার আলোচনার একমাত্র বিষয়রূপে গণ্য করেছেন। সক্রেটিসের পূর্বে গ্রিক দার্শনিকেরা বিশ্বতত্ত্ব নিয়ে গভীর আলোচনা করেন। বিশ্বের উৎপত্তি লগ্নের মূল উপাদান এইসব নিয়ে গভীরভাবে তারা আলোচনা করেছিলেন। মানুষের জীবন এবং তার সমস্যা যেখানে নিদারুণভাবে অবহেলিত হয়, সক্রেটিস এই সব বিশ্বতাত্ত্বিক আলোচনাকে নেহাতি অসার এবং অর্থহীন রূপে গণ্য করে মানুষকে এবং মানুষের জীবনের সমস্যাকে, বিশেষ করে নৈতিক সমস্যাকে আলোচনার একমাত্র বিষয়রূপে গ্রহণ করেছেন। গণিত, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এই সব সম্পর্কে সক্রেটিসের মতে মানুষের জীবনে তেমন মূল্যবান নয়। সক্রেটিস মনে করছেন যে বৃক্ষ, পর্বত, নদী, প্রান্তর ইত্যাদি পরিদর্শন করে শেখার মতো কিছু নেই। মানুষের জীবন দর্শনই হলো একমাত্র মূল্যবান বিষয়। তত্ত্বের জন্য তত্ত্বালোচনা নয়, ব্যবহারিক জীবনের প্রয়োজন সাধন হবে তত্ত্বালোচনার লক্ষ্য। মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, তাই মানুষের জীবনে নানান রকম সমস্যা, বিশেষ করে নৈতিক সমস্যা হবে তাদের মুখ্য আলোচনার বিষয়বস্তু। ওইসব নানাবিধ মানব জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে সক্রেটিস কখনো ক্লান্তি বোধ করেননি। কর্তব্যকর্ম কী, সৌন্দর্য কী, কুৎসিত কী, মহত্ব কী, নীচতা কী, রাষ্ট্র কী, রাজনীতি কী, শাসক এবং শাসিতের বৈশিষ্ট্য কী কী, এই সব বিষয়ের জ্ঞান মানুষের জীবনকে ধন্য করে, কেননা এই সব প্রয়োজন